এবার কি করব? এরা যেগুলো ভাবছে সেগুলো যদি আমার কানাই কোনো রকমে জানতে পেরে যায় তাহলে তো ও ভীষণ দুঃখ পেয়ে যাবে। কিছু একটা করতে তো হবে, কিন্তু কিন্তু কি করব? আহা, ওহো, বৃন্দাবনের দুধ, দই, মাখন, মিষ্টি, সংসারে এসবের কোনো তুলনাই নেই। ইচ্ছে করছে সব একাই খেয়ে ফেলি। সেনাপতি মহাশয় প্রণাম। আপনি আমাকে ডেকেছেন? তুমি কে হও? আমি প্রধান মশাই, আপনার গুপ্তচর। ও হ্যাঁ হ্যাঁ, এই সংবাদ তুমি রাধার কাছে পাঠিয়ে দেবে, কিন্তু মনে রেখো কোনোভাবেই এটা যেন কানাইয়ের হাতে না পড়ে। শুধুমাত্র রাধার হাতেই দিয়ে দেবে। নাও। হ্যাঁ, এছাড়াও এখানকার গোপিনীদের হাতে বানানো কিছু মিষ্টি এবং ব্যঞ্জন আছে, সেগুলো নিজের সাথে নিয়ে যাও। যাও। চেষ্টা করার পরেও ঘুম আসছে না। বৃন্দাবনের কথা খুব মনে পড়ছে। কৃষ্ণও নিশ্চয়ই ঘুমোতে পারেনি। দাদাকে পাঠিয়ে দিয়েছে বলে ও নিশ্চয়ই জেগে আছে। জানি না কেন কৃষ্ণ আমার সাথে অভিনয় করে চলেছে। ও নিজেও নিশ্চয়ই ব্যাকুল হয়ে আছে। হাতে নাতে ধরলে সত্যি কথা বলবে। বৃন্দাবন যেতে পারছে না বলে কোনো দুঃখই নেই ওর। ওখানে দাদা কত আনন্দ করছেন, সবাই কত ভালোবাসা বর্ষণ করছেন। আর একে দেখো, যশোদা মায়ের ভালোবেসে বানানো মাখন খাচ্ছেন হয়তো। এই ভেবে ভেবে আমি উতলা হয়ে যাচ্ছি, আর ও ঘুমোচ্ছে যেন কোনো টানই নেই। চাই তোমার? কৃষ্ণ, তোমার বাবার সাথে দেখা করতে চাই আমি। যাও, সংবাদ দাও তাকে, আর নিজে কখনো ফিরে এসো না, খুব বিপদে পড়বে। কেমন দুঃস্বপ্ন দেখলাম আমি। কোনো স্বপ্ন নয়, এটা সত্যি। এখন তোমাদের সংবাদ দিতে এসেছি। পরের বার সংকট হয়ে ফিরে আসব। নিজের বাবাকে ডাকো এখানে, কৃষ্ণকে ডেকে আনো।
আমি তোকে কিছুতেই জীবিত ছাড়বো না, আসুরিক জীব। কি হলো শাম্ভু, তুমি ঠিক আছো? জানি না এইমাত্র আমি যেটা দেখলাম সেটা সত্যি ছিল নাকি স্বপ্ন, কিন্তু ওই অসুর আবার এসেছিল আর বলছিল যে আমি যেন বাবাকে এখানে ডেকে আনি। কিন্তু শাম্ভু, বাবার সাথে ওই জীবের কি প্রয়োজন থাকতে পারে? জানি না, কিন্তু যুবরাজ, ওর কথাটা তো সত্যিও হতে পারে। যদি এটা সত্যি হয় তাহলে তো আমি কখনোই বাবাকে এখানে আসতে দিতে পারি না। উনি ওদিকে দ্বারকা সামলাচ্ছেন, তাই এই অবস্থায় আমি বাবার উপর কোনো রকম বিপদ আসতে দিতে পারবো না। নিশাত, প্রতুম্ন, এবার যা করার আমাদের নিজেদেরকেই করতে হবে। রাধারানীর জয় হোক। আপনার সাথে দেখা করতে একজন সংবাদবাহক এসেছেন। কে? নাম বলেননি, শুধু বললেন যে আপনার সাথে দেখা করবেন। এত রাতে কে হতে পারে? রাধারানীকে আমার প্রণাম। সেনাপতি বলরাম দাদা আপনার জন্য এই সংবাদ এবং এই উপহার পাঠিয়েছেন। বৃন্দাবন থেকে এসেছেন? সত্যি বৃন্দাবনের সুগন্ধই আলাদা। আর সঙ্গে এই সংবাদ। ধন্যবাদ, ভোজন করে যাবেন। রাধা, এই সংবাদ এবং উপহার আমি লুকিয়ে পাঠাচ্ছি। এই কথাটা যেন কানেই একেবারেই জানতে না পারে। গোপিনীরা এখানে খুব রুষ্ট হয়ে আছে। ওর উপর শুধুমাত্র অভিমান করেছে তাই নয়, গালমন্দ করছে ওকে। ওরা বলছে যে কানাই ওদেরকে ভুলে গেছে। আমি তো ওদের এই কষ্ট দেখে থাকতেই পারছি না। বুঝতেই পারছি না যে কিভাবে ওর সম্পর্কে এই ধারণা বদলাবো। কি বলবো ওদেরকে? তুমি তো ওদেরই সখী ছিলে, কিছু একটা উপায় বলো। কৃষ্ণ যদি এসব জানতে পারে অত্যন্ত দুঃখ পাবে। হে মহাদেব, এসব কি হলো ওখানে? রাধা, কি ব্যাপার? এমন কি বিশেষ জিনিস পড়ছো নিজের ঘুম ত্যাগ করে, বলো? না তো, কিছুই না। কিছু অবশ্যই আছে। বৃন্দাবন থেকে সংবাদ এসেছে, তাই না? এই সংসারে সবথেকে বেশি মূল্যবান কি হতে পারে? সময়। সমগ্র পৃথিবীর সমগ্র সম্পত্তি ব্যবহার করেও সময়ের একটা মুহূর্ত লাভ করা যায় না। এতটাই বেশি মূল্যবান। আর এই সময়কেই আপনি হেলায় নষ্ট করতে থাকেন। এর সদ্ব্যবহার করেন না, নিজের স্বপ্ন পূরণ করেন না। আর যখন এই সময় পার হয়ে যায় তখন মনে হয় আর তো সময় অবশিষ্ট নেই। এটা হলো অনুচিত। তাই এই সময়ের সদ্ব্যবহার করুন, শ্রেষ্ঠ কর্ম করুন, সেই সকল কর্ম করুন যা আপনি করতে চান, সেই সকল স্বপ্ন পূরণ করুন। এই সময় ব্যর্থ হতে দেবেন না। এই সময় কারোর জন্য থেমে থাকে না। আর একবার এই সময় পার হয়ে গেলে আর আপনি তার সদ্ব্যবহার না করলে এই সময়ই এসে আপনার বিনাশ ঘটাবে। এই সময়কে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।